নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আসন্ন পাক ভারত যুদ্ধের প্রস্তুতি হিসেবে 5টি নির্দেশিকা জারি করা হয়েছে। সীমান্তে যেমন যুদ্ধ করবে বীর ভারতীয় সেনাবাহিনী, তেমনি দেশের অভ্যন্তরে জনগণকে সজাগ থাকতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলিকে সতর্ক থাকতে হবে। আমরা ভারতীয় জনগণ দেশের বীর সেনাবাহিনীকে নৈতিক সমর্থন দিয়ে যাব। সীমান্তে যুদ্ধ করবে তো সেনাবাহিনী, কিন্তু আমাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে এয়ার অ্যাটাক হলে কি করতে হবে, বা রাস্তায় আপনি যদি কোনো হোস্টাইলের শিকার হন বা কিডন্যাপিংয়ের শিকার হন, তাহলে কি করতে হবে তার নির্দেশনা দেওয়া হবে। আগামী 7ই মে থেকে সারা দেশে 244টি জায়গায় মক ড্রিল শুরু হবে। আমাদের পশ্চিমবঙ্গের 31টি জায়গার ভিতর কুচবিহার সদর, মাথাভাঙ্গা, দিনহাটা, মেকলিগঞ্জ মক ড্রিল হবে। জনগণ, বিশেষ করে ছাত্রদের সম্পর্কে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। সাইরেন সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির সব আলো নিভিয়ে ফেলতে হবে। সামান্য মোমবাতির আলো নিয়েও বাইরে বেরোনো যাবে না। বড় বড় শিল্প কারখানা ও হাই রাইজ বিল্ডিংগুলোকে ক্যামোফ্লেজ দিয়ে ঢেকে দিতে হবে, যাতে আকাশে বিমান থেকে বোঝা না যায়। বড় বড় নদী বাঁধগুলোকে চূড়ান্ত সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাকিস্তান থেকে প্রথম অ্যাটাক হবে নদী বাঁধগুলোর উপর। এই বাঁধগুলোর উপর এয়ার বা মিসাইল অ্যাটাক আসতে পারে, কারণ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভারতের নদী বাঁধগুলোকে গুড়িয়ে দেবার হুমকি দিয়েছে। নদী বাঁধগুলো নিরাপত্তা দেওয়ার জনগণের কাজ নয়। সেনাবাহিনী নিশ্চয়ই সে প্রিকশন নিয়েছে। আমাদের রাজ্যের 2টি বাঁধ নিয়ে বিতর্ক আছে। একটি ফারাক্কা ব্যারেজ, অন্যটি তিস্তা ব্যারেজ। পাকিস্তান আমাদের রাজ্য থেকে অনেক দূরে, কিন্তু বাংলাদেশ খুব কাছেই। বাংলাদেশের মতিগতি বেশ রহস্যজনক, সুতরাং আমাদেরও সতর্ক থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়া আমাদের 7 সিস্টার্স ও চিকেন নেকের কথা বলে এসেছে। বাংলাদেশের অবৈধ সরকারের উপদেষ্টাদের তরফ থেকেও হুমকি এসেছে। এদিকেও তীক্ষ্ণ নজর দিতে হবে। অল্প বয়সী ছাত্রদের বলা হচ্ছে, তোমরা হয়তো টিউশনিতে যাচ্ছ, হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেল। অযথা ছুটাছুটি না করে নিরাপদ একটি নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে থাকো। গুজবে কাম দেওয়ার দরকার নেই। যুদ্ধ মনে হচ্ছে শুরুই হয়ে যাবে। যুদ্ধের দরকারও আছে। পরে পরে মার খাওয়ার চেয়ে একেবারে দাঁত ভাঙা জবাব দিতে হবে। পাকিস্তান রাষ্ট্র হিসেবে কখনোই সন্ত্রাসবাদকে ছাড়তে পারবে না। আমাদের লড়াই পাকিস্তানের জনগণের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদ ও র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে। পাকিস্তান সবসময় তাদের দেশে সন্ত্রাসের জন্য ভারতকে দায়ী করে। ভারত কখনোই অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না। পাকিস্তানের অর্থনীতি দাঁড়িয়ে আছে ভারতের সন্ত্রাসবাদ রপ্তানির উপর। ভারতের প্রধানমন্ত্রী মোদিজি নোটবন্দি করলেন, আর ফকির হয়ে গেল পাকিস্তান। পাকিস্তান ভারতে যে পরিমাণ নকল বা জাল নোট ছড়াবার চেষ্টা করে, এর উপরেই পাকিস্তানের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমাদের দেশের ভিতরেই কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় গদ্দাররা আছে। এরা ভারতের খেয়ে ভারতের পরে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করে। এদের প্রতি নজর রাখা দরকার। বিশেষ করে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের প্রতি ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের প্রতি নজর রাখা দরকার। এরা বাংলাদেশের ও পাকিস্তানের পঞ্চম বাহিনী। এরাই কিডন্যাপিং কেসগুলো করতে পারে। অযথা ভয় পাওয়ার দরকার নেই। একমাত্র 62 সালে চীনের সঙ্গে যুদ্ধে ছাড়া আর সব যুদ্ধেই ভারত পাকিস্তানকে পর্যুদস্ত করেছে। ভারতের এয়ার ডিফেন্স খুবই শক্তিশালী। ইসরায়েল ও রাশিয়া থেকে এয়ার ডিফেন্স আনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
প্রধানমন্ত্রী মোদিজিকে ফোনে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমেরিকার মতিগতি বোঝা বড় দায়। ওরা বুঝে শুধু ব্যবসা। পাকিস্তান থাকলে তবেই তো অস্ত্র বিক্রি করা যাবে। পাকিস্তান পারমাণবিক অস্ত্র বের করলেই সেটা সেখানেই ধ্বংস করে দেওয়া হবে। একদিন পাকিস্তান ও আমেরিকা প্যাটন ট্যাঙ্ক নিয়ে গর্ব করত। ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী পাকিস্তান ও আমেরিকার সে গর্ব চূর্ণ ছিল। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র দেখে ভয় পাওয়ার দরকার নেই। ফায়ার ইন্ডেক্সে সারা পৃথিবীর ভিতর ভারতের স্থান 4র্থ। তাহলে আমরা কম কিসে? আমরা চাই ভারত পাকিস্তানকে দাঁত ভাঙা জবাব দিক। ভারত সরকারের দিক থেকে আরও জানা যাচ্ছে যে সমস্ত সমাজ মাধ্যম, বিশেষ করে ইউটিউব ও ফেসবুক চ্যানেলে ভারত বিরোধী প্রচারণা বা দেশ বিরোধী প্রচারণা আগামী 8ই মে থেকে বন্ধ করে দেওয়া হবে। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির সুপারিশে দেশের পক্ষে বিপজ্জনক এমন ইউটিউব চ্যানেলগুলো ব্লক করে দেওয়া হবে। দেশের এমন পরিস্থিতিতে চিন্তার স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা কিছুদিন বন্ধ থাকুক। উত্তরের কণ্ঠ দাবি করছে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।